সোহেল, তুই কি করো? আর এই গেঞ্জিটা তুই কই পাইছিস? এই গেঞ্জি তোর কে দিছে? কেন বাবা? আর এই সুজন দেখছস কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ডিজিটাল ডিজিটাল গেঞ্জি পরে। এই গেঞ্জি তো আমি দেখছি হুজুররা পরে, এই কারণে আমি এই গেঞ্জিটা শখ করে কিনছি। ও, ওই যে হুজুররা পরে। তা তুই কি বড় হয়ে হুজুর হবি নাকি? হুজুর কি ইনকাম আছে? বাবু সোনা, তুমি কেমন আছো? তোমার সাথে কবে থেকে দেখা করি না সোনা জান। বাবা সুজন, জি রেডি। আচ্ছা বাবু, এখন রাখি, বাই বাই। ও বাবা, তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছো? আচ্ছা আচ্ছা, বলো বাবা। তাহলে আমি এখন বাইরে যাই, পরে তোমার রুমে আসবো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা, দোকানে আসলা? আচ্ছা তাই বসো, যাই ওখানে। হাই রেডি, কি অবস্থা? ও বাবা সুজন, তুই আইসস? বয় বাবা, বয় 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 বয়। সোহেল, জি বাবা। তুই একটু ওই পাশে যাই, বয়। সুজন এখানে বয় দি একটু। জি বাবা। বাবা সুজন, তুই এত দূরে বসেছিস কে বাবা? এদিকে আয়। বাবা তোর কি লাগবে? বাবা আমার 5,000 টাকা লাগবে, আমি বন্ধু বান্ধব নিয়ে কুয়াকাটা যাবো। কি কস তুই? 5,000 টাকা লাগবে তোর? তাহলে তুই 10,000। তোর বন্ধু বান্ধব আছে, সবাই এলে একটু আরাম আয়াস করবি, মস্তি মস্তি করবি, বুঝ নাই? নে তুই এই 10,000 টাকা লয়ে যা। আর ড্যাডি থ্যাংক ইউ, আমি চাইলাম 5,000 টাকা, আমাকে দিলে 10,000 টাকা, থ্যাংক ইউ বাবা। বাবা সোহেল, এদিকে আয় এদিকে আয় এদিকে আয় এদিকে। জি বাবা। এই নে 20 টাকা, এই দিয়ে চা খাইস, ঠিক আছে? ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি হুমায়ুন দেখো না? জি। মাশাআল্লাহ, তোমার তো ভালো আদব আছে। তুমি তো হুমায়ুন ভাইয়ের ছেলে তাই না? সুজন তো হুমায়ুন ভাইয়ের ছেলে, তোমরা দুই ভাই। তোমার ভিতর মাশাআল্লাহ কত সুন্দর আদব। আর সুজন কিরকম গেল, সামনে দিয়ে একটা সালামও দিল না, মুরব্বী মানে না, কেউ মানে না। তোমরা দুই দুই রকম কিভাবে হলে? ঠিক আছে বাবা, ভালো থেকো। হ্যাঁ, জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুমায়ুন ভাই, কেমন আছেন? কি অবস্থা হুমায়ুন ভাই, ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? ওয়ালাইকুম আসসালাম ভাই, ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালোই চলতে আছে ভাই। আসছিলাম তো ভাই একটা ব্যাপারে। সৃজনশীল তো আপনার ছেলে তাই না? জি ভাই, ওরা তো দুইজনেই আমার সন্তান। ভাই একটা কথা বলে কিছু মনে করেন না, আপনার ছোট ছেলে সুজন, তার ভিতর একটু আদবকাতা নাই। আর আপনার বড় ছেলে মাশাআল্লাহ, আমার সাথে দেখা হলো, আমাকে দেখে প্রথমে সালাম দিল, আমাকে জিজ্ঞেস করলো যে কেমন আছি না আছি। তারপরে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে চলে গেল। মাশাআল্লাহ, যে আদব কথা দিয়েছেন আপনি ছেলেকে, আলহামদুলিল্লাহ। ভাই, আমার ছোট ছেলে সুজন, ও যে খারাপ, আর অভ্যাস খারাপ, এর জন্য দায়ী আসলে আমি নিজেই। শুধু ভাই আপনি না, প্রতিটা বাবা মার কর্তব্য তার ছেলেকে মাদ্রাসা পড়ানো, দিনের পথে দিনে আলোর পথে চালানো। আর আপনি দোয়া করবেন আমার ছোট ছেলেটা জানি আল্লাহ তারে হেদায়েত দান করে, আর ও ওরে জানি 3 চিল্লায় নেওয়ার জন্য আমি একটু ব্যবস্থা করে দেবেন ভাই। আচ্ছা, আমাদের মসজিদ থেকে জামাত তাবলীগে যারা যায়, আমি তাদের সঙ্গে কথা বলবো যেন আপনার ছেলেকে তারা নিতে পারে। তাদের সঙ্গে তারা যখন যাবে, আপনার ছেলেকে নেওয়ার ব্যবস্থা করবো আমি। ঠিক আছে ভাই, আজকে আসি, আসসালামু আলাইকুম। এরকম হাজারো সুজন বাবা মায়ের অতিরিক্ত ভালোবাসার কারণে নষ্ট হয়ে যাচ্ছে।
তাই আমাদের উচিত আমাদের সন্তানদেরকে ছোট্টবেলায় মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া।